আমি সবসময় চেষ্টা করি খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য, মানে যারা যেটা খায় না সেটাকে খাওয়ার যোগ্য করে তোলার জন্য একটা রেসিপি তৈরি করি। তো সেই জন্য তেমনই একটা রেসিপি হচ্ছে আজকে কাঁকরোলের ভাজি করব। অনেকেই হচ্ছে কাঁকরোল পছন্দ করে না, তবে আমি আজকে যেভাবে রান্না করব সেভাবে যদি রান্না করা হয় খেতে খুবই মজা হয় এবং সবাই পছন্দ করবে যারা খায় না। তো আমি কাঁকরোল একটা নিয়ে আমি এভাবে উপরে যে চিরুনির মতো যে কাঁকরোলের গায়ে থাকে, তো সেগুলো এভাবে ছুরির সাহায্যে আমি আগে ফেলে দিচ্ছি। আস্তে এভাবে ফেলে দিতে হবে, বটি দিয়েও করা যায়, আমরা যেভাবে পটল ছুলি সেভাবে কিন্তু করা যায়। এরপরে হচ্ছে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব, একদম বেশি কুচি না, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে কুচি কুচি করে নিতে হবে। যদি কারো ছুরি দিয়ে কাটতে প্রবলেম হয় তারা অবশ্যই কিন্তু বটি দিয়ে এই কাজটা করতে পারি। তো এভাবে করে আমি সবগুলো কাঁকরোল কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি সেম সাইজের হচ্ছে আলু কেটে নিয়েছি একদম খোসা সহ। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, সাদা তেল। আর একটু তেলটা বেশিই দিতে হবে যেহেতু আমরা ভাজি করব। আর একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা। আর অনেকেই হচ্ছে জিরাটা পছন্দ করে না, যারা জিরাটা খেতে পছন্দ না করে তারা চাইলে এটা স্কিপ করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিব। যদি কেউ হলুদের গুঁড়াটা পছন্দ না করে চাইলে কিন্তু এই ভাজিতে কিন্তু হলুদের গুঁড়াটাও স্কিপ করতে পারো। তো আমি সামান্য একটুখানি দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো। তো এখন এই দুইটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো আমি জল ব্যবহার করছি না, এটা কিন্তু এমনিতেই হচ্ছে যেহেতু সবজি একটুখানি জল বের হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু অনেকখানি জল বের হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, একটু মিডিয়াম লোতে করে রান্না করতে হবে। তো আমি এর মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার কাঁকরোল এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর নিচ থেকে একটু কিন্তু লেগে লেগে যাচ্ছে। তো ভাজিটা করলে কিন্তু এভাবে এরকম একটু লেগে গেলেই খেতে বেশি ভালো লাগে। যখন দেখবে এরকম একদম কড়া হয়ে গিয়েছে তখন কিন্তু বেশি মজা হবে কাঁকরোলটা ভেজে, মানে ভাজাটা খেতে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার একদম সহজ একটা রেসিপি কাঁকরোল ভাজি। চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারো, ডালের সাথে এবং শুধু ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাইলে বাসায় ট্রাই করতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।